মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে সহজ জয় পেয়েছে ভারত। রবিবার আইসিসি মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ 2024-এ দুবাইয়ের পাকিস্তানকে হারানোর জন্য ভারত একটি কঠিন অলরাউন্ডার প্রদর্শন করেছে। হরমনপ্রীত কৌরের ভারত তাদের উদ্বোধনী খেলা নিউজিল্যান্ডের কাছে হারার পর একটি জয়ের প্রয়োজন ছিল এবং তারা প্রতিবেশী পাকিস্তানের বিরুদ্ধে ঠিক তা পেয়েছে, যা দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে কিছু ফুরা বন্ধ হয়েছিল। পরবর্তী রেন্ডি 3 উইকেট 19 এবং সেফ রাটিল 12 রানে 2 উইকেট একটি ভারসাম্যপূর্ণ 12টা লাইন আপ হিসেবে বল হাতে অভিনয় করেছিলেন। পাকিস্তানের প্রথম ইনিংসকে বেঁধে রেখেছিল, যার জন্য নিদা সর্বোচ্চ 34 থেকে 28 রান করেছিলেন এবং জয়ের জন্য 106 রানে মাঝারি টার্গেট মুখোমুখি হয়ে ভারত জয়ে সহজ হয়েছিল। সারপর বার্মা 35, 32 এবং 24 হরমনপ্রীত কৌরের 29 রানের সাহায্যে যদিও জয়ের দ্বারপ্রান্তে অধিনায়কের অবসর নিতে বাধ্য হয়েছিল। যেভাবে জয় গুটিয়ে নিল ভারত তাদের লক্ষ্যে 106 রানের লক্ষ্যে সন্ধানে পাওয়ার প্লের মাধ্যমে স্থির রেখে তাদের ব্যাটিং প্রচেষ্টা কিছু ঝুঁকি নিয়েছিল। সাদি ইকবালের বলে মিথ্যা শটে প্রফুল্ল হয়ে 16 বলে 7 রানে ওপেনার সাথে প্রথম 6 ওভারের মধ্যে স্মৃতি মান্ধানার একটি উইকেট পড়েছিল, কিন্তু 3 নম্বর উন্নীত শাফালি বার্মা এবং জেমিশা রন্ডিস বোলাররা পাকিস্তানের 105 রানে 8 উইকেটে সীমাবদ্ধ করার পরে ভারতের জন্য একটি শক্ত ভিত্তি তৈরি করে। বার্মা ড্রিঙ্কসের বিরতির পরে ত্বরান্বিত করেছিলেন এবং তার আক্রমণাত্মক অভিপ্রায় তাকে পূর্বাবস্থায় প্রমাণ করেছিল, কারণ তিনি 35 বলে 32 রান করে বিদায় নিয়েছিল। তারা করার পিছনে অনেক কাজ করেছিলেন। হরমনপ্রীত কৌর মাঝখানে রড্রিগেজের সাথে যোগ দেন এবং একটি জুটি খেলাটিকে নিরাপদ করার জন্য জিনিসগুলোকে ঠিক দিয়েছিলেন। যদিও পাকিস্তান অধিনায়ক ফাতিমা সানা 2 বলে 2টি উইকেট নিয়ে জিনিসগুলিকে বাঁচিয়ে রাখার জন্য সর্বোত্তম চেষ্টা করেছিলেন। রড্রিগেজ 28 থেকে 23, রিচা ঘোষ 23 রান পান 0 থেকে 1 ক্যাচ পিছিয়ে। এর আগে পাকিস্তান টস জিতে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে একটি বড় জনতার সামনে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেন। প্রতিটি দল তাদের উদ্বোধনী খেলা থেকে একটি পরিবর্তন করেন। অধিনায়ক বলে যে উভয় লাইন আপ পরিবর্তন আঘাতের কারণে প্রয়োগ করা হয়েছিল। পাকিস্তানে ডায়ানা বেগ চিকিৎসা চালিয়ে যাচ্ছে এবং তার স্থলে ভিত্তিক হন আরব শাহ, যেখানে পূজা ভাস্কর্যকারের পরিবর্তে ভারতীয় সজিন সাজানাকে নেওয়া হয়েছিল, যা ব্যাটিংয়ে দীর্ঘায়িত করেছিল। আর ম্যাচের শুরুতে ভারতে ভালোভাবে এগিয়েছিল। রেণুকা সিং প্রথম ওভারে স্কোরার জামালা না করেই গুল ফিরোজাকে ডাক আউটে ফেরত পাঠাতে জাদুর একটি মুহূর্ত প্রদান করেন এবং দীপিত শর্মা পাওয়ার প্লে নিশ্চিত করেন যখন তিনি সিদ্রা আমিনকে 8-11 ক্লিন করে দেন এবং 6 ওভারের পর 29-2-এ পাকিস্তানে ছেড়ে দেন। মুনিবা আলীর সাথে তুলনামূলকভাবে স্বচ্ছন্দ একমাত্র ব্যাটার। ওমাইয়া সোহেলের মাঝখানে থাকা স্বল্প স্থায়ী ছিল, কারণ তিনি অরুদ্দি রেন্ডির বলে 300 ক্যাচ করেছিলেন এবং ভারতে উৎসাহিত ছিল যখন তারা মুনিবা আলী 26 থেকে 17 আউট করে। ওপেনারটি সামনে তাকিয়েছিল এবং স্টাম্পটা হয়েছিল। শ্রেয়াঙ্কা পাটিল বন্ধ। পাকিস্তান অধিনায়ক পরিচয় 7 নম্বরে আসা ইনিংসে কিছুটা পান জুগিয়েছিলেন এবং 4 থেকে 13 রানের একটি প্রস্তুতি ক্যামিওতে 2টি বাউন্ডারি মেরেছিলেন। তার মাঝখানে থাকাটা হঠাৎ হয়ে যখন তিনি দুর্দান্ত ঘুষের হাতে ধরা পড়েন। আশা শোভনা বোলিং বন্ধ, তবে নিদাদার 24 থেকে 28-এ সৌদি আরব শাহ 17 বলে 14 এর জন্য পাকিস্তানের প্রতিযোগিতামূলক মোটের মতো কিছু অর্জন করতে সক্ষম হয়েছিল। দুই দলের খেলা এসেছে বিপরীত ফর্মে, যেখানে ফাতিমা সানার বীরত্ব পাকিস্তানে তাদের ওপেনার এশিয়া চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার বিরুদ্ধে বিখ্যাত জয়ের জন্য অনুপ্রাণিত করেছিল। সুফি ডিজাইনের শ্রেষ্ঠ ভারতকে 58 রানে হারাতে বাধ্য করেছিল। এই খেলাটি কৌরের পক্ষে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছিল। ঐতিহাসিকভাবে ভারত ফরম্যাটে পাকিস্তানের উপর 12-3 ব্যবধানে পেয়েছে। টি-20 বিশ্বকাপে 2023 সংস্করণে তাদের আগের বৈঠকে জেমিশা রড্রিগেজের আক্রমণাত্মক 13 ওমেন্স গ্রিনের বিরুদ্ধে 7 উইকেট জয়ে সিলমোহর দেয়।